আজকে আপনাদের 16তম ক্লাস। সবাই তো টেলিগ্রাম ইনস্টল করছেন পিসিতে, ভেক্টর ম্যাজিক ডাউনলোড করছেন, অল ফন্ট ইনস্টল করার কথা বলছিলাম, এটা কি করেছেন সবাই? তারপরে গ্রিড লোগো ডিজাইন দেখছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে গোল্ডেন রেশিও লোগো। এখন দেখেন, আমি এগুলো দেখিয়ে যাচ্ছি, একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, আপনারা মনে করবেন না একটা লোগো দেখাচ্ছি 5টা 10টা ডিজাইন করলে আমি ওই বিষয়ে এক্সপার্ট হয়ে গেলাম বা অভিজ্ঞ হয়ে গেলাম, বিষয়টা এরকম না। আমি সব ধরনের আইডিয়া আপনাদের দিচ্ছি। এর পরবর্তীতে আমাদের প্ল্যান থাকবে, লোগোর জন্য আমাদের এত পরিশ্রমও করা লাগে না, ঠিক আছে? এত পরিশ্রম করা লাগে না, কিন্তু শেখার টাইমে আমাদের সব ভালো করে শিখতে হয়, সব ধরনের নলেজ নিয়ে শিখতে হয়। এই জন্য সব ধরনের নলেজ দিচ্ছি। এর পরবর্তীতে লোগো খুব সিম্পলি বানানো যায়, ওটা নিয়ে সমস্যা না, কিন্তু আমরা শিখবো খুব ভালো করে। দেখেন, গোল্ডেন রেশিও লোগো ডিজাইন, সব নামি দামি ব্র্যান্ডের লোগোগুলো ডিজাইন অনেক নিখুঁত হয়, আর নিখুঁত করার জন্য এই যে গোল্ডেন রেশিও দেখেন, আমি যদি গুগলে সার্চ করি গোল্ডেন রেশিও লোগো, দেখেন এগুলো এই যে টুইটারের লোগো, এখন তো টুইটার নেই, টুইটারের লোগো, অ্যাপেলের লোগো, এইগুলো সব দেখেন গোল্ডেন রেশিও লোগো। গোল্ডেন রেশিও রুলস ফলো করে এই লোগোটা ডিজাইন করা হয়, এই ধরনের লোগো। তো এটা আমরা টিউটোরিয়াল দেখে বা অনুকরণ আমরা খুব সহজে করতে পারছি। যদি আপনি নিজে থেকে একটা কনসেপ্ট রেডি করতে চান, ধরেন একটা ব্র্যান্ড আপনাকে বললো আমাদের একটা লোগো বানিয়ে দাও এটার উপর ওটার উপর, তখন যদি আপনি নিজে থেকে ডিজাইন করতে চান, আপনার দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। হুট করে আপনি টুইটারের লোগো মাথায় এনে ডিজাইন করতে পারবেন না। এই ধরনের লোগো প্রথমে হাতে স্কেচ করে নেয়, তারপরে গোল্ডেন রেশিও মানে এই সার্কেলের মাধ্যমে ডিজাইনের রেশিওটা ঠিক রাখা হয় বা ওর মেজারমেন্ট নিখুঁত করে। দেখেন, একটা অ্যাপেলের লোগো ডিজাইনে কতগুলো বৃত্ত নিয়ে তারপরে ডিজাইন করেছে। তো এটা দেখলে মনে হচ্ছে একদম একটা খাওয়া আপেল, এ আর কি। এটা ডিজাইন করতে অবশ্যই ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স এইগুলো এর ভিতরে আছে। তো আমরা সহজ থেকে শুরু করি, আমরা অ্যাডিডাসের লোগো ডিজাইন করব। অ্যাডিডাস আমরা এই ধরনের এটা শুধুমাত্র একটা সার্কেল দিয়েই বানানো, কিন্তু অন্যান্য লোগোতে অনেকগুলো সার্কেল, ছোট বড় সার্কেল দিয়ে তৈরি করা হয়। তো আমি এটা কপি করছি, ইলাস্ট্রেটরে আনলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা পাশাপাশি রাখি। দেখেন, গোল্ডেন রেশিও লোগো এখানে শুধুমাত্র একটা বৃত্ত দিয়েই করছে। আমরা এটা দিয়ে ট্রাই করি। স্ট্রোক কালার হবে ব্ল্যাক আর ফিল কালার নান হবে। আমরা এরকম কিছু বৃত্ত নিব, 500 পিক্সেলের দুইটা না, অনেকগুলো সার্কেল প্রয়োজন হবে। এখানে মোট 5টা আছে, তাই না? তো খেয়াল করেন, আচ্ছা আমাকে আরও ছোট করতে হবে, এত বড় হলে হচ্ছে না। এটা 300 পিক্সেল করি। দেখেন, এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল আছে, আমি এটা ছোট করব 300 পিক্সেল, মানে নির্দিষ্ট একটা মাপে করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে যদি একটা চেঞ্জ করি, দেখা যাচ্ছে লম্বি 300 পিক্সেল হলো। আমি যদি একই সাথে দুই দিক থেকে চেঞ্জ করতে চাই, একটা পরিবর্তন করে, তাহলে এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এবার যদি পরিবর্তন করি, দুইটা একই সাথে পরিবর্তন হবে, মানে এইটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, মানে আড়াআড়ি লম্বালম্বি দুইটাই পরিবর্তন হবে। দেখেন 300 পিক্সেল
এন্টার করলাম, দেখেন এখানেও 300 পিক্সেল হয়ে গেছে এটাতে ক্লিক করার কারণে। আচ্ছা দেখেন, আমি প্রথমে মাঝামাঝি উপরের দিকে একটা সার্কেল নিচ্ছি, এরপর এখানে দেখতে পাচ্ছি একদম মিডিলের সাথে অ্যালাইন করে দুইটা রাখছে। অল্টার প্রেস করে মোটামুটি এই পর্যায়ে রাখছে, রেখে এইটা এর সমানে ডান সাইডে নিতে হবে। আচ্ছা তার আগে আমি একটা লাইন নিচ্ছি, খেয়াল করবেন লাইন নেওয়ার সময় এই যে লাইন টুলে গেলাম, মাউসের কার্সরটা এখানে পাথ লেখা আছে, এর মিডিলে গেলে এই যে অ্যাঙ্কর লেখা থাকবে, এই অবস্থায় ক্লিক করে ধরে শিফট ধরে এসে এই অ্যাঙ্করে এসে ছেড়ে দিব। তো আমি এটা এর সাথে মিলাই দিব। আচ্ছা এখানে মিলানোর ক্ষেত্রে যদি আপনার স্ট্রোকটা মোটা হয়, দেখা যাচ্ছে মেজারমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে আউটলাইন মুড হবে, কন্ট্রোল চেপে ধরে ওয়াই, তাহলে শুধুমাত্র পাতই দেখতে পারবেন, স্ট্রোক আর দেখতে পারবেন না। আমি জুম করে এটা এইভাবে মিলাই ফেললাম, ঠিক আছে, একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। এবার দেখেন যা ডিজাইন আছে সব আউটলাইন মুড, এখানে অন্যান্য ডিজাইন আছে সেগুলো শুধুমাত্র আউটলাইনগুলো দেখা যাচ্ছে। ওকে, এরপর আমি কন্ট্রোল ওয়াই আবার প্রেস করব, নর্মাল হয়ে যাবে। এবার এটা ধরে আমরা রিফ্লেক্ট করব ডান দিকে, সেটা কিভাবে, এই বাম পাশেটা সিলেক্ট করলাম, করে এই যে রোটেট টুলের মাঝে একটা টুল আছে রিফ্লেক্ট টুল, এটাতে আসলাম, এখানে সেন্টারটা এখানে আছে, সেন্টারটা আমি এখানে নিব। এখানে অল্টার প্রেস করে ধরে ক্লিক করব, করলে এখানে একটা অপশন আসছে। আচ্ছা এটা প্রিভিউ অফ করে আবার অন করলাম, এটা ভার্টিক্যাল দিলাম, হয়েছিল হরিজন্টাল, ভার্টিক্যালে দিয়ে 90 ডিগ্রি অটোমেটিক আছে, কপি দিব, তাহলে একটা ডুপ্লিকেট বাম পাশ থেকে ডান পাশে তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই সাইজে একটা বক্স নিব, আপাতত এরকমই থাক। আরও দুইটা নিতে হবে নিচের দিকে, মানে এই পাতাটা দরকার, তাই না, এই পাতার পরে এই পাতা তৈরি হচ্ছে। শিফট ধরে আমি আরেকটা নিয়ে গেলাম, এটা এর সাথে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে, তখন ছেড়ে দিব। এবার খেয়াল করেন আমি এখানে একটা বক্স নিচ্ছি, নেওয়ার পরে এটা অর্ধেক করলাম, এবার এই যে তিনটা দাগ এর মাঝামাঝি রাখবো। এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের,
এই পজিশনে রাখছি। এবারে তিনটাকে ক্লিক করে করে শিফট ধরে ধরে সিলেক্ট করলাম, করার পরে তিনটার মধ্যকার দূরত্ব সেম আছে, সেম করার জন্য এটাতে ক্লিক করব। হলো, এবার তিনটা গ্রুপ করলাম। এবার এই যে বক্সটা ক্রিয়েট করছিলাম এইটা আর এটা ধরে এটাকে স্থির করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এরপর এটার আর কাজ নেই, এটা আমি জাস্ট নিচের অর্ধেকের সাথে অ্যালাইন করলাম। এবার সবগুলো ধরে শেপ বিল্ডার টুলে যাবার পরে বাড়তি অংশগুলো কেটে ফেলবো অল্টার প্রেস করে। আচ্ছা, এগুলো পরে করছি। এখন খেয়াল করেন এখানে মাঝখান দিয়ে এগুলো সব কিন্তু দাগ হয়ে রয়েছে, তাই না? মানে এটা মাইনাস ফন্ট হবে, শেপ বিল্ডারে অল্টার প্রেস করে কেটে ফেলতে হবে। ব্যাস। এবার এতক্ষণ অল্টার প্রেস করে কাটছিলাম, এবার অল্টার বাদে আমি এগুলোকে ক্লিক করছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র ডিজাইনটাকে ধরে আমি সরাই ফেললাম আর এইগুলোকে ডিলিট করে দিলাম। এখানে ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই রয়েছে, আমি স্ট্রোক কালারটা এখান থেকে নান করে দিলাম। অ্যাডিডাস বানানটা কি? অ্যাডিডাস। একদম নর্মাল ফন্ট আর এবং সবগুলো হাতের লেখা ছোট হাতের। একটু মোটা ফন্টগুলো, একটু মোটা, রোবোটো ফন্ট মেবি, রোবোটো না, লেটো। না, এটা অন্য ফন্ট। এই ফন্টের নামও আমরা চাইলে বের করতে পারবো, অ্যাডিডাস লোগো ফন্ট। এখানে একটা ক্লিক করব, এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা চাইলে ইনস্টল করে নিতে পারবো। সব কিছু আপনাদের ট্রাই করা উচিত। আচ্ছা, এক্সট্র্যাক্ট অল, ওকে। এক্সট্র্যাক্ট না করলে এটা হবে না, জিপ ফাইলে আসে তো, এটা এক্সট্র্যাক্ট করে নিতে হয়। এই যে ইনস্টল, রাইট বাটন ক্লিক করে ইনস্টল করছি। এটা অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল আছে। কিন্তু ফন্টের নাম হচ্ছে আইসিটি ইভেন্ট। আইসিটি লিখলেই চলে আসবে। দেখেন এটা সিলেক্ট করলাম, আইসিটি তো আইসিটি বড় হাতে দিতে হবে, আইসিটি, আইটিসি, আইটিসি, এই পাইছি।
এটা ঠিক আছে তাই না? এভাবে আপনাদের ট্রাই করতে হবে। এখন একবারে তো সবার মাথায় থাকবে না, প্রথম থেকে দেখাই। আগে প্রথমে গোল্ডেন রেশিওর যে সার্কেলগুলো তৈরি করতে হয় এই সম্পর্কে বলি। দেখেন, প্রথমত আমি একটা প্রথমে শেপ তৈরি করব। এটা 100 বাই 100, এই রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দিয়ে 100 পিক্সেলের একটা বক্স ক্রিয়েট করলাম, করে এর একটা অল্টার ক্রিয়েট করলাম। দেখেন গোল্ডেন রেশন কীভাবে তৈরি হয়। এরপর এর একটা ডুপ্লিকেট নিয়ে এটা হবে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, 200 পিক্সেল বাই 200 পিক্সেল, মানে এই দুইটা মিলে একটা হবে। এরপর এর ডান সাইডে কত হবে? 200 আর 300 পিক্সেল। আ 299.99 হয়ে গেছে, এটা লিখে দিলে অ্যাকুরেট হবে। এবার এটা হবে 300 আর 200 500 পিক্সেল। এটাও 500 পিক্সেল অ্যাকুরেট হয়নি। আরে হয় না কেন? একবারেই তৈরি করে নিতে হবে। এবার এই সবগুলোকে স্টকে কনভার্ট করলাম, করার পর এই ছোট ছোট এর ভিতরে এলিপস নিতে হবে। এই এলিপস দিয়ে আপনি সব লোগো ডিজাইন করবেন, এর রেশিওটা যেন ঠিক থাকে। দেখেন এগুলো অ্যালাইন করবেন কিভাবে, খেয়াল করেন। ও সরি, এটা আপনি ডিরেক্ট নিতে পারেন 100 পিক্সেল বা 100 পিক্সেল, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এই সার্কেলটা সিলেক্ট করলাম। দুইটাই সিলেক্ট আছে, স্থির করব কোনটা? এইটা স্থির করে এটা অ্যালাইন করে নিলাম, এর মাঝে থাক। এরপর এটা 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তাহলে একটা সার্কেল নেব 200 পিক্সেলের। এটা সিলেক্ট আছে, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম এবং এটাকে স্থির করে এটা অ্যালাইন করলাম। এবার আছে 300 পিক্সেলের, সিলেক্ট করলাম, শিফট ধরে এইটা, দেখেন আমি স্থির না করাতে এটা সরে এসেছে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে স্থির করে নিলাম। এবার এটা অ্যালাইন করে নিলাম। সবাই এটা করেন তো, 100 200 300 500। সবার হয়েছে না? আচ্ছা এদিকে খেয়াল করেন, এখন আপনারা স্টেপ বাই স্টেপ এই এডিটাসের লোগোটা ডিজাইন করবেন। এখন এই যে এতগুলো সার্কেল নেওয়ার পিছনে রিজনটা কি? এখানে একটা এই লোগোতে একটা হলেই হচ্ছে, কিন্তু অন্যান্য লোগোতে আপনারা যদি ডিজাইন করতে চান, আচ্ছা এটা আমি ছোটোটা নিই, সেক্ষেত্রে যেমন টুইটারের লোগোতে যদি দেখেন অনেকগুলো বৃত্ত, ছোট বড় সব ধরনের বৃত্তর প্রয়োজন হয়। যেমন অ্যাপেলের লোগো, টুইটারের লোগো, তো সেই টাইমে একটা বৃত্ত, বিভিন্ন সাইজের বৃত্ত নিতে হবে। তাই বলে এমন কোনো বৃত্ত নেওয়া যাবে না যেগুলো গোল্ডেন রেশিও
রুল ফলো করে না, মানে এই বৃত্তগুলোর ভিতর থেকে আমাদের বৃত্তগুলো নিতে হবে, এরকম হচ্ছে নিয়ম। তো আমার কথা হবে, মানে আপনাদের কাজ থাকবে যে ইউটিউবে আমি দরকার হয় লিঙ্ক পাঠাই দিব কোন ধরনের ভিডিও দেখবেন। গোল্ডেন রেশিও লোগো সম্পর্কে আপনাদের রিসার্চ করতে হবে যে আসলে এই লোগো কোন সময় ব্যবহার হয়, এর রুলসটা কি। আচ্ছা দেখেন, আমরা এটা স্টেপ বাই স্টেপ যাই। এটা আমরা এই বৃত্তটা নিয়ে এলাম। এখন এইটাকে আমরা 49 ডিগ্রিতে নিচের দিকে নিলে এটা পারফেক্টলি এডিটাসের লোগোটা হবে 49 ডিগ্রি। এখানে আমরা রোটেট টুলে যাব, গিয়ে এই যে সেন্টারটাকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, করে এখানে 49 ডিগ্রি দিব, 49 দিয়ে কপি। ঠিক আছে, এরপর এইটাকে ডান দিকে রিফ্লেক্ট করব। এই রোটেট টুলের ভিতরে আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। এই যে রিফ্লেক্ট টুলে গিয়ে অল্টার চেপে ধরে এখানে পাত লেখা আসলে ক্লিক করবে না, অল্টার ধরে অ্যাঙ্কর লেখা আসবে তখন ক্লিক করবেন। কারণ দেখেন, পাত লেখা আসলে হয়তো এখানে মাউসের কার্সর থাকবে, কিন্তু একদম সেন্টার পয়েন্টে ক্লিক করতে হলে অ্যাঙ্কর লেখা আসবে তখন ক্লিক করবেন এবং এটা কপি দিবেন, তাহলে পারফেক্টলি দুইটা বৃত্ত অ্যালাইন থাকবে। তো স্টেপ বাই স্টেপ যায়, আপনারা এতটুকু করে দেখান। হ্যাঁ, না এটা 300টা, এই যে এইটা ডান সাইডেরটা। ঊনপঞ্চাশ ডিগ্রি হবে। প্রথম বৃত্ত নিয়ে রোটেট টুলে যাবেন, রোটেট টুলে গিয়ে 49 ডিগ্রি এবং সেন্টারটা করবেন নিচে, এই নিচের অ্যাঙ্করে। এইগুলো মনে করেন এক একটা টেকনিক শিখছেন আপনারা, কারণ আপনাদের সব ধরনের কলা কৌশল না শিখলে পরবর্তীতে ডিজাইন করতে গেলে আপনাদের এগুলো ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে যে পারছি না, এরকম হয়। আচ্ছা দেখেন, এটা হলো। এরপর আমরা লাইন নিব। দেখেন, লাইন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কর লেখা, এখান থেকে ক্লিক করে এই অ্যাঙ্কর পর্যন্ত ছাড়বো। আবার এখান থেকে অল্টার চেপে ধরে, সরি অল্টার না, শিপ ধরে, এই যে শিপ ধরে এই অ্যাঙ্কর পর্যন্ত, ব্যাস। এইবার আমরা এই বৃত্তের একটা ডুপ্লিকেট নিচ্ছি, নিয়ে এই যে এখানে মিলাবো আর এইদিকে এই দাগের সাথে মিলাবো। এই দেখ, এই যে ডান সাইডে যে বৃত্ত, এই বৃত্তের দাগের সাথে মিলাবো। এখানে খেয়াল করেন, আমরা নিব তো এই পাপড়িটা, তাই না, এই পাতাটা নিব। তো আর এইদিকে এই মাঝখানে যে দাগটা নিয়েছি এর সাথে মিলাবো। এই যে এই বৃত্তটা কোথা থেকে নিয়েছি ভালো করে বোঝার চেষ্টা করেন। এই পর্যন্ত তো সবাই পারবেন, তাই না, মাঝখানে দাগও নিতে পারবেন। এখন যে কোনো একটা বৃত্তের অল্টার চেপে ধরে কপি নিচ্ছি, নিয়ে এর মাঝখানে এবং এই দাগের সাথে লাগাবো। এটা যদি আমাদের মানে অ্যালাইন করতে সমস্যা হয়, কারণ 1PTও ভালোই মোটা, তো সেক্ষেত্রে পারফেক্টলি অ্যালাইন করতে হলে Ctrl+Y প্রেস করবেন, করে এটা ধরে উপরের ওই দাগের সাথে মিলাবেন। কিবোর্ডে অ্যারো চিহ্ন ইউজ করেও করতে পারেন, যেমন এখানে অ্যারো চিহ্ন ইউজ করে এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গিয়েছে, কিন্তু ডান সাইডে একটু ওভারল্যাপিং হয়েছে, একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হয়ে গেছে। তো এটা আমি একটু বামে চাপাই দিচ্ছি। এতটুকুই থাক, Ctrl+Y প্রেস করে আবার নর্মাল করে দিলাম। এবার এই বাম পাশের এটা ধরে আমরা একইভাবে রিফ্লেক্ট করব, তাই না, রিফ্লেক্ট করব, কিন্তু এর সেন্টার হবে কোথায় বলেন তো? অল্টার চেপে কোথায় ক্লিক করব, এখানে নাকি এখানে?
আমি যেখানে মাউসের কার্সর ধরে রেখেছি এখানে, ঠিক আছে, এই একদম মিডিলে, কিন্তু এই বৃত্তর শেষ কিন্তু এখানে, দেখছেন? কিন্তু আমরা অল্টার চেপে ধরে এই অ্যাঙ্করে ক্লিক করব, করে কপি দিব, তাহলে একে কেন্দ্র করে ডান সাইডে একইভাবে একটা কপি হলো। তো এটা করেন, দুইটা মাঝামাঝি দাগ নেবেন আর এই বৃত্তর রিফ্লেক্ট করবেন। সবার কি হয়েছে এটা? আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা এই বরাবর একটা দাগ নিতে পারি। মানে এখন দেখেন এখানে যে মাঝখানে যে দাগটা নিব, খেয়াল করেন, এই মাঝখানে যে দাগগুলো নিব এইগুলোও তো হচ্ছে পারফেক্টলি অ্যালাইন হওয়া প্রয়োজন। এই পারফেক্টলি এই যে মাঝখানে যে দাগগুলো, তিনটা দাগ, এটা পারফেক্টলি অ্যালাইন হওয়ার জন্য আমরা একটা শেপ নিব। খেয়াল করেন, এখান থেকে ইন্টারসেক্ট লেখা আসছে, এখান থেকে এই পর্যন্ত, এখানেও যখন ইন্টারসেক্ট লেখা আসবে এই যে অ্যালাইন দেখাই দিয়েছে, এটা ফিল কালারে কনভার্ট করলাম এই বরাবর, মানে এই পাতার অর্ধেক বরাবর। দেখেন এটা যখন আমি ছোট করব এই বরাবর এসে দেখবেন ইন্ডিকেট করে দেবে। এই যে এরকম একটা দাগ নিলাম, নেওয়ার পরে আরও কিছু শেপ নিচ্ছি। খেয়াল করেন এর এই বরাবর নিলে ভালো হবে। মানে পাতার থেকেও বড় নিতে হবে। নেওয়া শেষ, এবার অল্টার চেপে ধরে এটা যতটা সম্ভব জুম করে কাজ করবেন, তাহলে আপনার মেজারমেন্ট ঠিক থাকবে। অল্টার চেপে ধরে আমি এটা নিচ্ছি, আর মাঝে দেখেন ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে একটা শেপের থেকে আরেকটা শেপের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে। ওই পর্যায়ে আমার ছেড়ে দেওয়ার কারণে এখন কন্ট্রোল ডিতে কাজ হবে না, আমাকে আরেকবার নিতে হবে। এই অবস্থায় যদি আমি অন্য জায়গায় ক্লিক করি তখন আর কন্ট্রোল ডিতে কাজ হয় না। তো এটা ক্লিক না করা অবস্থায় আমি কন্ট্রোল ডি এখন প্রেস করছি, 3টা 4 5 6টা নিয়ে মাঝখানেরগুলো ডিলিট করে করে দিই, একটার পর একটা ডিলিট করে দিই। 5টা নিলেই হবে, মাঝখানে 3টা ডিলিট করে দিলেই হচ্ছে। এইবার এই 3টাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এই শেপের সাথে মাঝামাঝি অ্যালাইন করলাম। আচ্ছা, এখানে এইগুলো একটু বেশি চিকন চিকন হয়ে গেছে, আমি একটু মোটা করি। ব্যাস, এবার মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। এইবার সব, আচ্ছা এখানে আমি কয়টা স্টেপ দেখালাম, এখানে এই পাপড়ির শেষ জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়েছি, ওই শেপের অর্ধেক করেছি কিভাবে, ওইটা ট্রান্সফর্ম করে ছোট করার সময় মাঝামাঝি জায়গায় ইন্ডিকেট করে দেখায় দেয় যে এটা মাঝ বরাবর চলে এসছে। তারপরে এরকম 3টা লাইন নিয়েছি, ছোটই স্টেপ, তাহলে সবাই এতটুকু আগে করেন। এই পাপড়ির শুরু থেকে শেষ পর্যন্ত একটা শেপ নেবেন, লম্বালম্বি একটা শেপ নেবেন। আমি আরেকবার যারা বুঝতে পারেন এই দিকে খেয়াল করেন, ইন্টারসেক্ট লেখা আসছে, নিচে এখানেও ইন্টারসেক্ট লেখা আসছে, ইন্টারসেক্ট আসেনি, একটা লাইন দিয়ে দেখানো যাচ্ছে। এবার এইটাকে এইভাবে ছোট করতে হবে, মাঝ বরাবর আসলে এটা
আচ্ছা হয়নি দীপ ভাই, অত শিখানোর দরকার নেই, বাড়ি যে প্র্যাকটিস করবে না, বাড়ি যে প্র্যাকটিস করবে না, এখন হয় দেন, কোনো মতে হয় দেন। হয়েছে? সবাই তো পেরেছেন তাই না অ্যালাইন করতে? এবার এদিকে খেয়াল করেন, এবার শেপ বিল্ডারের কাজ, সব ধরবেন, শেপ বিল্ডারে যাবেন, গিয়ে এই অপ্রয়োজনীয় অংশগুলো অল্টার প্রেস করে ক্লিক করে করে ডিলিট করে ফেলবেন। এটা হচ্ছে অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন। এবার অল্টার প্রেস করে ড্র্যাগ করতে হবে, এখানে আবার কি দেখানোর আছে, অল্টার প্রেস করে ড্র্যাগ করতে হবে। এই যে অল্টার প্রেস করে যে মাঝের এই অংশগুলো অল্টার প্রেস করে ড্র্যাগ করতে হবে। আচ্ছা এখানে এটুক থাকুক, এটুক আমরা কেটে ফেলবো এভাবে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এটা করার পরে আমরা এই অংশটুকু কেটে ফেলবো, অল্টার চেপে ধরে এই যে কালো অংশটুকু এভাবে ড্র্যাগ করলে এটা কেটে যাবে, কালো অংশটুকু ড্র্যাগ করে কেটে ফেলবো। আর যেগুলো থাকবে এগুলো ড্র্যাগ করে কালার করে ফেলবো। এবার সব সিলেক্ট করে ফিল কালারটা রাখবো, স্ট্রোক কালারটা নান করে দেব। এখন এই ধরনের লোগো আপনাদের প্র্যাকটিস করতে হবে, ইউটিউবে অনেক ধরনের আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আমরা একটা অ্যাপেলের লোগো ডিজাইন করার চেষ্টা করি। আচ্ছা এখানে গোল্ডেন রেশিওর অন্যান্য লোগো, অন্যান্য সার্কেলগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন এই ছোট সার্কেল একটা নিয়ে আসলাম, এই যে এখানে এই দুইটা দিব, এরপর 8 মানে এইটা মেবি না, এটা বেশি বড় হয়ে যাবে। এ অনেক কমপ্লেক্স লোগো, হ্যাঁ মিলানো খুবই ঝামেলা। আচ্ছা এরপর আমি আগে করি, তারপরে দেখেন আপনারা। এগুলো আবার ইউটিউবে সুন্দর করে কয়েকটা দেখলে আপনারা এখান থেকে এই লোগো তো আপনার অর্ডার আসবে না তাই না, এখান থেকে আপনারা কি শিখবেন, টেকনিক, কলা কৌশল। এক একটা ডিজাইনে এক এক ধরনের টেকনিক থাকে, এইগুলো আপনাদের এখন শেখা প্রয়োজন। আমি এগুলো অ্যালাইন করে নিচ্ছি। এবার এই এই বৃত্তটা, না এটা না, সব থেকে বড় বৃত্তটা নিব এবার।
ব্যাস। এই দুইটা মনে হচ্ছে একটু বেশিই ছোট হয়ে গেছে, এই দুইটা নিলে মনে হয় মানানসই হতো। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, আমি আবার শুরু করছি, আপনারা ভালো করে খেয়াল করেন। না, এটা দিয়ে শেষ করি, সরি, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। আমি আজকে খুব ক্লান্ত, যশোর থেকে আসলাম একটু আগেই। এখানে দেখেন, আমরা পুরোটাই আগে তৈরি করে নিই। এখানে পাতার এটা তৈরি করি। এটা পাতার আইকন হলো, হ্যাঁ। এটার কপি নিয়ে এটা নিয়েছি, এটার সাথে এটার যে দুইটার কমন জায়গা ওইটুকু দিয়ে একটা পাতা হবে। এরপর আমরা এই যে এই খাওয়া অংশটা এখান থেকে তৈরি করি। আচ্ছা, এবার আমরা এটা শেপ বিল্ডার দিয়ে ইউজ করার ট্রাই করে দেখেন। সম্পূর্ণটা ধরলাম, আগে আমি এইটুকু পাতা তৈরি করে নিই। এবার এই অপ্রয়োজনীয় দেখেন, এই জিনিসটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কিছুটা গ্যাপ থাকা, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে ঠিক করবেন, একটা আরেকটার উপর ওভারল্যাপিং করতে হবে। দেখেন এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করলে বুঝতে পারবেন, এই যে এখানে একটু গ্যাপ রয়েছে, হ্যাঁ। এই কারণে এই শেপ বিল্ডার ইউজ করলে ওইটা কন্ট্রোল ওয়াই দেওয়া ঠিক করি। একটু ডানে চাপাই দিই, তাহলে একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করবে, তখন এটা শেপ বিল্ডার পারফেক্টলি ইউজ করা যাবে। আবার বেশি ওভারল্যাপিং করলে আবার ডিজাইন খুঁত হয়ে যাবে। এই যে এবার এগুলো কাটা যাচ্ছে, কিন্তু এইটা কাটলে এবার এইটা চলে যাচ্ছে, অনেক ঝামেলা এটা। সবগুলো আবার ওভারল্যাপিং করতে হবে। দাঁড়ান একটু, হ্যাঁ এবার হবে। দেখেন একটা আরেকটার সাথে যদি ওভারল্যাপিং করে করতে পারেন টাইম নিয়ে, তাহলে অবশ্যই হবে। এভাবে সবাই একটু ট্রাই করেন তো। কি দিয়ে কি হলো কিছুই মনে নেই না। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আপনারা এটা অবশ্যই পারবেন, কঠিন কিছু না, বুঝলেই বুঝতে পারবেন। দরকার হয় গুগল থেকে এরকম একটা ডিজাইন নিয়ে আসবেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। এখানে এগুলো আপনারা গুগলে এই ইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখেন, গোল্ডেন রেশিও লোগো ইন ইলাস্ট্রেটর অ্যাভেলেবেল, এই যে এইসব ডিজাইন পেয়ে যাবেন। আবার অ্যাড, এই দেখেন অ্যাপ, এটা অন্যভাবে করেছে, একটা অলরেডি অ্যাপেলের লোগো নিয়ে এসে ওইটার উপরে আর কি শেপ টেপ বসিয়ে করেছে। এভাবেও করতে পারেন। এই যে টুইটারের লোগোগুলোও ট্রাই করতে পারেন। কিভাবে করছে এই দেখেন, এই যে একটা রিলসের মাধ্যমে দেখা যাচ্ছে, 1 মিনিটের রিলস দেখলে আপনি বুঝে যাবেন। এই যে এইসব সার্কেলগুলো ইউজ করে কোথায় কোনটা ইউজ করছে পারফেক্টলি বসাবেন। এখন এখানে যে প্রতিবন্ধকতা আপনাদের মানে সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে শেপ বিল্ডার ইউজ করার সময় দেখবেন যে ভিতর থেকে চলে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে একটু গ্যাপ থাকা, একটা আরেকটার সাথে পারফেক্টলি সংযোগ না হওয়া। এর জন্য কি করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করে একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করছে কিনা এটা আপনারা খেয়াল করবেন, ঠিক আছে।
এটা করলে আপনাদের শেপ বিল্ডার সব কিছু ইজি হবে। তো এটা একটু কমপ্লেক্স কাজ, এটা বেশি দেওয়া যাবে না, 5টা করবেন। এই যে বাসায় এটাকে কি বলে, অ্যাডিডাসের লোগো, টুইটারের লোগো, অ্যাপেলের লোগো, আরও 2-3টা পেয়ে যাবেন। মোট 5টা ডিজাইন করবেন। এই দেখেন খরগোশ নিয়ে খরগোশের গোল্ডেন রেশিও লোগো বানিয়ে ফেলছে, দেখছেন? একটা খরগোশ নিয়ে খরগোশের ছবি এনে কান টান সব সার্কেলের ভিতর বসিয়েছে, বসে ওই দিয়েই লোগো বানিয়ে ফেলেছে। এই দেখেন, দেখেন এই যে এটাই লোগো। এইভাবে 5টা ডিজাইন করবেন। আপনাদের এটার কাজ হচ্ছে 5টা। আর গুগলে প্রথমে সার্চ দেবেন হচ্ছে হোয়াট ইজ গোল্ডেন রেশিও, এটা দিয়ে আগে সার্চ দেবেন যে আসলে গোল্ডেন রেশিও জিনিসটা কি। এরপর 5টা ডিজাইন আপনারা করে গ্রুপে জমা দিবেন, মেসেঞ্জার গ্রুপে। আর যারা আগে ডিজাইন করেননি তারা সামনের ক্লাসের ভিতরে আগে ডিজাইনগুলো জমা দিবেন। যারা অসুস্থতার জন্য বা বিভিন্ন সমস্যার জন্য করতে পারেননি তারা আগের ডিজাইনগুলো, আগে যে কয়টা হোমওয়ার্ক ছিল ওইগুলো গ্রুপে জমা দিবেন ক্লাস রেকর্ড ভিডিও দেখে দেখে। এটা মিস গেলে আপনাদের সমস্যা। আচ্ছা,